আসসালামু আলাইকুম, দিস ইজ আবুনুমান বাসার। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার জন্য আমাদের পিসিতে কী কী এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়। সো প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে পাইথন কীভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়। আফটার দ্যাট আমরা দেখব আমাদের পিসিতে পাইথন যে রান করছে সেটি সাকসেসফুলি রান করছে কিনা সেটি আমরা চেক করে দেখব। দেন সাকসেসফুলি পাইথন চেক করার পর আমরা পাইচার্ম ডাউনলোড করব এবং ইনস্টল করব। সো আজকে লেকচার ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে পাইথন এবং পাইচার্ম ইনস্টল করতে হয় সেটি শিখিয়ে দেব। সো আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনাদের পাইথন এবং পাইচার্ম ডাউনলোড এবং ইনস্টল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাই আপনার ভিডিও না কেটে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন। তাহলে চলুন প্রথমে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজারে গিয়ে পাইথন ডাউনলোড করে নিই। আমরা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করব পাইথন লিখে। জাস্ট আমরা লিখব পাইথন লিখে আমরা ইন্টারে হিট করলে এখানে ফোকাস করে দেখুন ফার্স্ট আমাদের যে ইউআরএলটি দিয়েছে সেটি হচ্ছে python.org। দ্যাট মিন্স python.org এটি হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। সো এখান থেকে আমরা ডাউনলোডে মাউসের কার্সর ধরবো। মাউসের কার্সর ধরার সাথে সাথে আমাদেরকে শো করছে পাইথনের লেটেস্ট ভার্সন হচ্ছে 3.10.8। সো আমরা সর্বদাই যে কাজটি করব সেটি হচ্ছে পাইথনের লেটেস্ট ভার্সন ডাউনলোড করব। সো আমরা এখানে পাইথন 3.10.8-এ ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের পাইথন ডাউনলোড হয়ে গেছে। সো ডাউনলোড ডিপেন্ড করবে আপনাদের নেট স্পিডের উপর। তাহলে চলুন কীভাবে পাইথন ইনস্টল করতে হয় সেটি আমরা দেখে নিই। অলরেডি আমার পাইথন এবং পাইচার্ম ডাউনলোড করা আছে। সো আমাদের ডাউনলোডকৃত পাইথনটি হচ্ছে 3.10.8। সো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্রথমে আমরা যে কাজটি করে নেব সেটি হচ্ছে অ্যাড python.exe to path। এখানে আমরা টিক চিহ্ন দিয়ে নেব। আফটার দ্যাট আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ডিরেক্টলি ইনস্টল নাওয়ে ক্লিক করব না করে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কাস্টমাইজ ইনস্টলেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে চেক করে নেব সবগুলো চেকবক্সে টিকচিহ্ন দেওয়া আছে কিনা। সো অনেকের যে কাজটি হয় সেটি হচ্ছে পিপে টিকচিহ্ন দেওয়া থাকে না বা অন্য কোনো চেকবক্সে টিকচিহ্ন দেওয়া থাকে না। সো এটি আপনারা কেয়ারফুলি চেক করে নেবেন। যদি কোনো চেকবক্সে টিকচিহ্ন দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে টিকচিহ্ন দিয়ে নেবেন। আর আপনারা যদি এখানে টিকচিহ্নগুলো দিয়ে না নেন সেক্ষেত্রে পরবর্তীতে কোড করার সময় আপনারা সাফার করবেন। সে কারণে আপনারা চেক করে এখানে টিকচিহ্ন দিয়ে নেবেন। আপনাদের আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ফোকাস করে দেখুন কিছু চেকবক্সে টিকচিহ্ন দেওয়া আছে আবার কিছু চেকবক্সে টিকচিহ্ন দেওয়া নেই। আপনারা যে কাজটি করবেন ফার্স্ট চেকবক্সে আমার টিকচিহ্ন দেওয়া নেই, এখানে আমি টিকচিহ্ন দিয়ে নিচ্ছি। এর কারণ কি, ইনস্টল পাইথন 3.10 ফর অল ইউজার্স। দ্যাট মিন্স সকল ইউজারের জন্য পাইথন 3.10 ইনস্টল হবে। এরপর আপনাকে ডাউনলোড ডিবাগিং সিম্বল এটি লাগবে না এবং ডাউনলোড ডিবাগিং বাইনারিজ এটি লাগবে না। এই দুটি টিকচিহ্ন দেওয়া লাগবে না এবং বাকিগুলোতে আপনারা টিকচিহ্ন দিয়ে নেবেন। আপনাদের আপনারা ফাইনালি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে আপনাদের ইনস্টল হতে একটু সময় লাগবে। সো ইনস্টল হতে যেহেতু সময় লাগবে সে কারণে আমি আমার ভিডিওটি পজ করে রাখতেছি। ইনস্টল শেষ হলেই আমরা আবার ব্যাক করব। তো সাকসেসফুলি আমাদের পাইথন ইনস্টল হয়ে গেছে আমাদের পিসিতে। সো ইনস্টল হওয়ার পর আমাদেরকে এখানে শো করছে সেট আপ ওয়াজ সাকসেসফুল। সো এটি আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের পিসিতে সাকসেসফুলি যে পাইথন ইনস্টল হয়েছে সেটি আমরা চেক করব। সেটি আমরা কিভাবে চেক করব, এটি চেক করার জন্য প্রথমে আমরা সিএমডি ওপেন করে নেব। সিএমডি ওপেন করে নিলাম, নিয়ে এখানে আমরা জাস্ট একটি কমান্ড দেব, সেটি হচ্ছে পাইথন -ভার্সন। এখানে দুটি হাইফেন দিতে হবে। সো আপনি যদি ভুলে একটি হাইফেন দেন সেক্ষেত্রে কিন্তু এরর আসবে। জাস্ট আপনার কমেন্টটি দেবেন পাইথন -ভার্সন দিয়ে ইন্টারে হিট করবেন। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমাদের পিসিতে সাকসেসফুলি পাইথন 3.10.8 ইনস্টল হয়ে গেছে। এখন আমরা পাইথনে কোড করে দেখব সাকসেসফুলি পাইথনে কোড রান করে কিনা। এজন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা পাইথন আইডিএলই রান করব। সো আমরা এখানে লিখছি আইডিএলই। দ্যাট মিন্স আইডিএলই পাইথন 3.10 64 বিট। সো এটি আমরা ওপেন করে নিচ্ছি। এখানে আমরা লিখব প্রিন্ট ওয়েলকাম টু পাইথন, লিখে আমরা ইন্টারে হিট করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমাদের শো করছে ওয়েলকাম টু পাইথন।
দেন আমরা যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারবো। 3+4, সো আমরা ইন্টারে যদি হিট করি তাহলে এখানে ফোকাস করে দেখুন আমার রেজাল্ট শো করছে 7। বাট এখানে আপনারা কেয়ারফুলি ফোকাস করুন, আমরা যদি আইডিয়ালিতে এভাবে যদি কোড করি, আমরা যখন একটি প্রজেক্ট করি সেখানে অবভিয়াসলি কয়েকশো লাইনের কোড থাকবে, বাট আমরা যদি আইডিয়ালিতে এভাবে কোড করি সেক্ষেত্রে দেখতেও যেমন বাজে লাগছে এবং কোড করাও সেরকম কষ্টকর। সো আমরা চাচ্ছি প্রোগ্রামিং শিখবো ইজিলি এবং দেখতেও যাতে প্রোগ্রামিংগুলো সুন্দর লাগে। সো এজন্য আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা পাইথনে আইডিয়ালি ব্যবহার না করে আমরা PyCharm এই আইডিয়ালিটি ব্যবহার করব। সো এখন আমরা দেখব কিভাবে PyCharm ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। সো আমরা আমাদের পছন্দের ব্রাউজার ক্রোমে আসবো, আসার পর আমরা জাস্ট লিখব PyCharm, লিখে আমরা ইন্টারে হিট করব। ইন্টারে হিট করলে প্রথমে আমাদেরকে যে লিঙ্কটি দিচ্ছে এখানেই আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে শো করছে এরকম একটি ইউজার ইন্টারফেস। সো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে শো করছে একটি হচ্ছে প্রফেশনাল আর একটি হচ্ছে কমিউনিটি। আপনি যদি প্রফেশনাল এই ভার্সনটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিনতে হবে। দ্যাট মিন্স প্রফেশনাল হচ্ছে পেইড ভার্সন। আমরা যেহেতু স্টুডেন্ট এবং বিগিনার লেভেলে আছে আমরা চাচ্ছি না কিনতে, সে কারণে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে কমিউনিটি ভার্সন। এখন আপনি যদি উইন্ডোজ ইউজার না হয়ে ম্যাক ইউজার বা লিনাক্স ইউজার হন সেক্ষেত্রে আপনার ম্যাকে ক্লিক করলে এখানে ফোকাস করে দেখুন ম্যাকেও প্রফেশনাল এবং কমিউনিটি আছে। ম্যাক ইউজার হলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং লিনাক্স ইউজার হলে আপনারা এখানে এসে ডাউনলোড করবেন। সো আমরা যেহেতু উইন্ডোজ ইউজার সেখানে আমরা উইন্ডোজে ক্লিক করব, আফটার দ্যাট আমরা কমিউনিটি ভার্সনটি ডাউনলোড করব। জাস্ট এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখানে ফোকাস করে দেখুন আমার ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। অলরেডি আমার PyCharm ডাউনলোড করা আছে, সে কারণে আমি এখন ডাউনলোড করছি না, এটি আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমি দেখাবো কিভাবে PyCharm ইনস্টল করতে হয় এবং PyCharm ইনস্টল করার সময় আমাদেরকে কি কি কনফিগারেশন করতে হয়। সো আমরা PyCharm-এ ক্লিক করব। PyCharm-এ ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেবে। জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে ডেস্টিনেশন ফোল্ডার দেবে। সো বাই ডিফল্ট যা আছে তাই থাক, আমরা চেঞ্জ করব না। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে অনেকগুলো চেকবক্স দিয়েছে। এখান থেকে আমরা কোন কোন চেকবক্সটি টিকচিহ্ন দিব আর কোনগুলো দিব না সেটি কেয়ারফুলি ফোকাস করুন। এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ফার্স্ট চেকবক্সে আমাকে দিয়েছে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। দ্যাট মিন্স আমি যদি এই চেকবক্সে ক্লিক করি তাহলে যে কাজটি হবে সেটি হচ্ছে এখানে ক্রোম ব্রাউজারের জন্য যেরকম একটি শর্টকাট আছে বা হোয়াটসঅ্যাপের জন্য ঠিক তেমনই PyCharm-এর জন্য একটি শর্টকাট ক্রিয়েট হবে এখানে। আফটার দ্যাট আপডেট কনটেক্সট মেনু, এখানে টিকচিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে ক্রিয়েট অ্যাসোসিয়েশনস, এখানে আমরা টিকচিহ্ন দিয়ে নেব। এর কারণ হচ্ছে আমরা যখন কোনো পাইথন ফাইল ক্রিয়েট করবো, আমরা জানি পাইথনের এক্সটেনশন হচ্ছে .py। সো যখনই আমরা কোনো পাইথন ফাইল ক্রিয়েট করবো তখন আমাদেরকে .py দেওয়ার প্রয়োজন হবে না, জাস্ট আমরা নেম দিয়ে ইন্টার হিট করলে .py অটোমেটিক পেয়ে যাবে। সে কারণে আমরা .py এখানে টিকচিহ্ন দিয়ে নিচ্ছি। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বাই ডিফল্ট যা আছে তাই থাকবে অ্যান্ড আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করুন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো আমার চ্যানেলে অলরেডি জ্যাঙ্গোর ফুল কোর্স দেওয়া আছে, চাইলে আপনারা জ্যাঙ্গো প্রপারলি শিখতে পারেন আমার চ্যানেলে। সাকসেসফুলি আমাদের PyCharm ইনস্টল হয়ে গেছে। এখন আমরা PyCharmকে ওপেন করে PyCharm-এ আমরা কোড করে দেখব সাকসেসফুলি আমাদের PyCharm কাজ করে কিনা। আমরা যেমনটি দেখেছিলাম পাইথন ইনস্টল করার পর পাইথন আইডিয়ালিতে কোড করে ঠিক তেমনই। সো আপনারা যদি এখানে ফোকাস করেন তাহলে এখানে দেখতে পাবেন আমার PyCharm-এর ডেস্কটপ আইকনটি চলে এসেছে, যেটি কিছুক্ষণ আগে ছিল না। এখানে আমরা ডু নট ইম্পোর্ট সেটিংয়ে মার্ক করে দিয়ে ওকেতে ক্লিক করব। জাস্ট আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে আমার PyCharm ওপেন হচ্ছে। আমার PyCharm হচ্ছে কমিউনিটি ভার্সন এবং 2022.2 এই ভার্সনের। সো PyCharm ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসেছে। সো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব। সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করি। এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্রজেক্ট নেম দেব। সো আমরা প্রজেক্ট নেম দিব, এটি যেহেতু আমাদের ফার্স্ট প্রজেক্ট সে কারণে আমরা দিচ্ছি ফার্স্ট। তাহলে আমার প্রজেক্ট নেম দেওয়া হলো ফার্স্ট। বাট এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে ইন্টারপ্রেটার
কনফিগার করতে হবে। যদি আমি ইন্টারপ্রিটার কনফিগার না করি সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হবে না এবং আমরা রান করতে পারবো না। সো আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে প্রিভিয়াসলি কনফিগার্ড ইন্টারপ্রেটার, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে ফোকাস করে দেখুন আমাদের কোনো ইন্টারপ্রেটার শো করছে না। সে কারণে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অ্যাড ইন্টারপ্রেটারে ক্লিক করব। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা সিস্টেম ইন্টারপ্রেটারে ক্লিক করব। সিস্টেম ইন্টারপ্রেটারে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা আমাদের ইন্টারপ্রেটার সিলেক্ট করে দেবো। জাস্ট আমরা এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পাইথন ইনস্টল করেছিলাম 3.10। সো আমরা এই পাইথন ইন্টারপ্রেটারটিকে সিলেক্ট করে দেব। তাহলে এখানে হলো আমার পাইথন 3.10, দ্যাট মিন্স 310। সো এই পাইথন ইন্টারপ্রেটারটি আমি সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন এখন আমি ক্রিয়েট করতে পারবো, বাট কিছুক্ষণ আগে আমি কিন্তু ক্রিয়েট করতে পারছিলাম না। সো আপনাকে অবভিয়াসলি এই ইন্টারপ্রেটারটি সিলেক্ট করে দিতে হবে। সো আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ক্রিয়েট ফ্রম এক্সিস্টিং সোর্স, এখানে আমরা ক্লিক করে দেব। সো আমাদের প্রজেক্টটি ওপেন হচ্ছে। এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের প্রজেক্ট হচ্ছে ফার্স্ট, রাইট? আমরা এই ফার্স্টে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমাদের সামনে শো করবে নিউ। সো আমরা নিউ মাউসের কার্সর ধরবো। মাউসের কার্সর ধরার পর আমরা পাইথন ফাইলে ক্লিক করব। আমরা ফাইল নেম দিচ্ছি এফ প্রজেক্ট, দিয়ে আমরা ইন্টারে হিট করব। তাহলে এখানে ফোকাস করুন আমি জাস্ট ফাইল নেম দিয়েছি এফ প্রজেক্ট, বাট আমার এফ প্রজেক্ট ডট পাই এই এক্সটেনশনটি অটোমেটিক পেয়েছে। সো আমরা ইনস্টল করার সময় ডট পাই এই কারণেই আমরা টিক চিহ্ন দিয়ে নিয়েছি। সো এখানে আমরা কোড রান করে দেখি। আমরা দিচ্ছি প্রিন্ট ওয়েলকাম টু PyCharm। সো আমরা যখন পাইথন আইডিএলিতে কোড করেছি তখন কিন্তু সেগুলো সাদামাটাভাবে দেখা যাচ্ছিল, বাট আমি যখন PyCharmে কোড করছি তখন দেখুন এখানে কালারফুল ওয়েতে শো করছে। সো এখন আমি এটিকে রান করব। রান করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব। আফটার দ্যাট রান এ প্রজেক্ট, দ্যাট মিন্স আমার প্রজেক্টের ফাইল নেমটি আমার এখানে শো করছে। সো এখানে আমি রান এ প্রজেক্টে ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করুন আমাকে শো করছে ওয়েলকাম টু PyCharm। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পাইথন এবং PyCharm ইনস্টল করতে হয় এবং পাইথন এবং PyCharm ইনস্টল করার সময় কি কনফিগার করতে হয়। এরপর আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জয়েন হতে ভুলবেন না। আমাদের কমিউনিটিতে যে কোনো রকম প্রবলেম ফেস করলে এবং সেখানে জানালে ইনশাল্লাহ আমরা অ্যান্সার দিয়ে দেবো। আপনার প্রথমে যে কাজটি করবেন ভিডিও দেখে ইনস্টল করার ট্রাই করুন। এরপর বুঝতে সমস্যা হলে আবার ভিডিওটি দেখুন এবং ফাইনালি যদি এমন কোনো প্রবলেম ফেস করেন যেটি ভিডিও দেখে বা কোনোভাবেই আপনি বুঝতেছেন না সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জানাবেন, ইনশাল্লাহ আমরা সলিউশন দিয়ে দেবো। সো আপনারা যারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।